বিমলদা আসলে বোধহয় ঠিক এই জায়গাতে নির্মলা সীতারামন আজকে কথা বলেছেন, ন্যারেটিভ, ডোন্ট ক্রিয়েট ন্যারেটিভ। আসলে হয়তো এই ন্যারেটিভ বিল্ডিং আপনারা হেরে যাচ্ছেন। সত্যি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটাটা করে আজকে নীতি আয়োগের সিইও বিকেলবেলা ভাবতে পারবেন না, 6টা থেকে 6:30 শুধু ক্ল্যারিফাই করে গেলেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। 12 থেকে 14টা পয়েন্ট। তার আগে দুটো উদাহরণ এবার বলুন। চুপচাপ বসছিলাম, সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় থাকলে এখন হয়তো ওনাকে দিয়ে গাওয়ানো হতো, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, পকেট খালি হলে চেঁচামেচি করতে বলছেন। প্লিজ বলুন। পকেট খালি হলে চেঁচামেচি করতে জানি। তৃণমূল কংগ্রেস পকেট খালি হলেই মাথা গরম হয়ে যায়, ও পকেটে মাল ঢুকলেই তৃণমূল ঠিকঠাক থাকে। এবার দুটো ঘটনা বলি। আগস্ট 4, 2005, চাইলে আমি হার্ড কপি দিয়ে যাব খবর কাগজের। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে তার পদত্যাগপত্র ছুঁড়ে মারলেন ডেপুটি স্পিকার চরণজিৎ সিং আটাওয়ালের দিকে। তার অভিযোগ ছিল যে স্পিকার সোমনাথ চ্যাটার্জি আগের দিন তাকে একটা মুলতবি প্রস্তাব তুলতে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে বেমালুম অস্বীকার করেছেন যে আমি এই ধরনের কোনো ঘটনা ঘটাইনি। আমি চ্যালেঞ্জ রইল, আমি কিন্তু এখানে খবর কাগজের কপি দিয়ে যেতে পারি, ছবি সমেত বেরিয়েছিল। প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, 2014 সালে 2014 অ্যাটলিস্ট খবর কাগজের ছবিটাকে স্বীকার করুন। তৃণমূল পয়সা ছাড়া যদি কিছু না চেনে আমি কি করব? খবর কাগজটাকে তো মানতে হবে। ওরা নোট ছাড়া কিছু না চিনলে আমি কি করব? নোট দিয়ে কোনো কাজ করাচ্ছেন নাকি? 2014 সালে 2রা অক্টোবর, শুনতে হবে, অনেক বাকি আছে, সারা জীবন শুনতে হবে। 2014 সালের 2রা অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটলো। মমতা বন্দ্যোপাধ্যায় বেমালুম বলে দিলেন যে এখানে ঘটিয়েছে। পরবর্তীকালে এটা গিলে ফেললেন, কারণ যখন প্রমাণিত হলো জেএমবি ঘটিয়েছে। জেএমবি বাংলাদেশের একটা ড্রেডেড টেরোরিস্ট অর্গানাইজেশন। একটা দেশ কিন্তু ভীষণ খুশি হয়েছিল, কে জানো? পাকিস্তান। ডন নেশন পত্রিকায় বড় বড় করে ছাপলো, কথায় কথায় ওরা একে দোষ দেয় আমাদের আইএসআইকে। এই দেখো, এক রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ওই রাজ্যে ঘটিয়েছে। সত্যবাদী যুধিষ্ঠির থাকলে সেই দিনই আত্মহত্যা করে বসতেন। পশ্চিমবাংলায় সত্য আত্মহত্যা করেছে, পশ্চিমবাংলায় সমতা আত্মহত্যা করেছে, পশ্চিমবাংলায় সততা আত্মহত্যা করেছে। এই মানে জামাতিদের পাল্লায় পড়ে পশ্চিমবাংলায় শুধু চারিদিকে টাকা টাকা জেহাদ কি লড়তে হচ্ছে আগামী। কিন্তু তারপরেও একদম আমি আজিজুল আপনার কাছে আসছি, আপনার সাথে দীর্ঘ আলাপচারিতা করব, মুখোমুখি বসিয়া কথা বলিব। কিন্তু আজিজুল দাদের দেখার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করাটাও কতটা কঠিন একটা কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের দায়িত্বজ্ঞানহীন, বিভ্রান্তিকর এবং ফলস স্টেটমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ফেক নিউজ যারা ছড়াবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্টেটমেন্টগুলো, সেগুলো শোনার পরে, ফ্যাক্ট চেক করার পরে কোনো ব্যবস্থা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেওয়া হবে? যেরকম আমি ছেড়ে দিলাম, বিশাল বড় বড় বিষয় নিয়ে আমরা কথা বলছি, নীতি আয়োগ, বাংলাদেশ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কথাটা 21শে জুলাইয়ের মঞ্চে বলেছিলেন, আপনারা বলুন তো, যারা বসে আমাকে ময়ূককে জবাব চায় বাংলাতে দেখছেন বাড়িতে বসে, এটা ঠিক বলেছিলেন মমতা ব্যানার্জি, না ভুল বলেছিলেন, সত্যি বলেছিলেন, না মিথ্যা বলেছিলেন? দেখুন তো একবার। নজরুল ইসলাম লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে রাখবেন, আমরা সবাই জানি যে আমরা সবসময় মনে রাখি, जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं हैं, हम काफिर नहीं है, हम गद्दार नहीं है, हम लड़ने जानता है, और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देंगे। आज যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। আমি আবার আপনাদের বলি, আমি নিজে পড়েছি, এটা ঠিক আছে। কোনটার কথা বলছো সমীরুল? কোনটার কথা বলছো? সাম্যের গান গাই? ইকবালই তো বলেছি। ওটা নজরুল না, ওটা ইকবাল। এগুলো আমায় নতুন করে শেখাবে না, এইসব গান আমার মুখস্থ। উনি সব জানেন, এবং যারা ওনাকে ঠিক করাতে আসেন তাদেরকে উনি এরমভাবে বলে দেন কোন পুলিশ ব্যবস্থা নেবে, কোন যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা কথা বলবেন। আর আমি তো ডিল করছি মুখপাত্রদের সাথে,
যাই হোক, সারে জাহাঁ সে আচ্ছা ইকবাল লিখেছিলেন, এটা আমরা অন্তত জানি, সাধারণ মানুষ জানি, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, নজরুল ইসলাম লিখেছিলেন। এরপরে আরেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলে যান, এবং কেন বলেন তিনিই জানেন, কোনো তো একটা কারণ আছে। যেরকম এই বক্তব্যটা শুনুন তো দেখি। অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল, যেটা স্টেট গভর্নমেন্টের, আমি দিয়ে দিয়েছি। আমরা যত কাজ করেছি, তীর্থস্থান এটা একটা হেরিটেজ, মনে রাখবেন, ট্যুরিজমের জন্য। তীর্থস্থানকে বাদ দিয়ে হেরিটেজ ট্যুরিজম হয় না, কাজেই সেগুলো আমরা সবটাই করেছি। আমার কাছে এই মুহূর্তে তথ্য যা বলছে, অনুকূল চন্দ্র চক্রবর্তী, অনুকূল ঠাকুর নামে পরিচিত, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, বহু মানুষের আরাধ্য, 14ই সেপ্টেম্বর 1888 হেমায়েতপুর বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 27শে জানুয়ারি 1969 সালে দেওঘরে। 1969 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ বা মন্ত্রী হিসেবে কোন লেভেল থেকে অনুকূল ঠাকুরকে জমি দিয়েছিলেন, জবাব চায় বাংলা। এটা আমারও জানার খুব ইচ্ছা। আরও কাগজ আছে, এটা ভাবলাম, ধরলাম, কিন্তু দেশকে নিয়ে আবার মিথ্যাচার, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এটা নিয়েও কিছু বলা যাবে না। কেউ কিছু বললে চিঠি পাঠাও, জবাব চাই বাংলাতে। আজকে এই অনুষ্ঠানটা করলে কালকে চিঠি আসবে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো বলেছো? আরে সত্যি কথাটা তো সত্যি দেখাতে হবে, বলতে হবে। যেরকম সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার যে কথাগুলো বলেছেন, হয়েছে নাকি এরকম? তাহলে মানুষকে লক্ষ্যে পেয়েছেন কেন? দেখি একবার। আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না। ওরা দেশে জিতলে আপনার সব কেড়ে নেবে, সব কেড়ে নেবে, ধর্ম কেড়ে নেবে, জাত কেড়ে নেবে, বর্ণ কেড়ে নেবে, সম্পদ কেড়ে নেবে, ইনকাম ট্যাক্স কেড়ে নেবে, ইনকাম ট্যাক্স জুটিয়ে দেবে, ইডি লাগিয়ে দেবে, সিবিআই লাগিয়ে দেবে, এনআইআই লাগিয়ে দেবে, কোনো বিজনেস চলতে দেবে না।